যেমন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির কথা বলছি, সেই শিল্পকলা একাডেমি এককালে কি ছিল, সঙ্গীত বিদ্যালয়। এবং তখন AMM রাজা রাব্বি জেলা পরিষদ, উনি আমাকে বললেন 10,000 টাকা দিয়ে যে আপনি সঙ্গীত বিদ্যালয়টা চালিয়ে যান, 200, 400, 500 করে টিচারদেরকে বেতন দিয়েন, সপ্তাহে 2 দিন ক্লাস করতে থাকুক, ভবিষ্যতে শিল্পকলা একাডেমি গভর্নমেন্টের তরফ থেকে পাবেন। এবং আমি তার কথা মতো কাজগুলো করলাম এবং ঠিকই কিন্তু আলটিমেটলি কিন্তু নারায়ণগঞ্জ উপজেলার অধীনে আমরা নরসিংদী থানা, আমরা তখন থানা, এরপরে আমরা উপজেলা হইলাম এবং সেইখানে নারায়ণগঞ্জের বহু আগে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হয়েছে। এবং সেই শিল্পকলা একাডেমি আমরা যখন পরিচালনা করি তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করেছি। সেইখানে নাট্য প্রতিযোগিতা হয়েছে, সেইখানে পিঠা উৎসব হয়েছে, এইখানে জেলাভিত্তিক সঙ্গীত প্রতিযোগিতা হয়েছে, সেইখানে বৈশাখী মেলা হয়েছে। কই এখন কোথায়? এখন তো খালি শিল্পকলা একাডেমি শুক্রবার আর বৃহস্পতিবার সেখানে ক্লাস হয়, আর কি কোনো প্রোগ্রাম? মজিদ সাহেব কিন্তু সেখানে নাট্য বিভাগের একজন প্রশিক্ষক, কিন্তু দেখা যায় এই প্রশিক্ষণে এবং গভর্নমেন্টের কোনো প্রোগ্রাম হইলে ওই এক বাদনহারা আর শিল্পকলা শিশু একাডেমির কিছু ছেলে মেয়ে নিয়ে একই ধরনের নাচ গান এগুলি চলছে। তাহলে আমার সারা জেলার ভিতরে অনেক ক্ষুদে শিল্পী, ভালো ভালো শিল্পী সেখানে বসে আছে, তাদেরকে কিন্তু আনতে পারলাম না, পারি নাই। এখন পর্যন্ত কোনো কমিটি নেই। কালচারাল অফিসার একজন হয়েছে, এখানে একটা অ্যাডহক কমিটি ছিল, ডিসি সাহেব, আমি, গোলাম মোস্তফা আর সরোজ কুমার সাহা। অ্যাডহক কমিটির মিটিং আজ অবধি গত 4-5 বছর যাবৎ কোনো মিটিং হয় নাই। তাহলে শিল্পকলা তো চলছে, এই চলার কোনো প্রয়োজন। আমি মনে করি যে এই যে বিল্ডিং এখানে করা হয়েছে, আমাকে কিন্তু তখন 40 লক্ষ টাকা দিয়েছে গভর্নমেন্ট। তখন মন্ত্রীকে, প্ল্যানিং মিনিস্টার মঈন খান, উনি আমাকে 40 লাখ টাকা দিয়েছে আর স্টেডিয়ামকে 1,10 লাখ টাকা দিয়েছে। কারণ এই বিল্ডিং করতে পারবেন কিন্তু জায়গা ক্রয় করা যাবে না, জায়গা নাই, কোথাও পাই না, তো টাকাও নাই। তখন কিন্তু আয়ুব সাহেব ডিসি, ওনাকে বললাম যে টাকাগুলো ফেরত যাবে। কয় নো, কেন ফেরত যাবে? আমার জায়গা আছে, এই যেটা নাকি ইউএন অফিসের পাশে পুকুর পাড়ে এই খালি জায়গা, কয় এইখানে করবেন। এই জায়গা দেওয়ার কারণেই কিন্তু এইটাও তো একটা মানসিকতার ব্যাপার। আয়ুব সাহেব যদি জায়গা না দিত শিল্পকলা একাডেমি হইতো না, টাকা ফেরত যেত।